ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমারে করেছে রানী। ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমারে করেছে রানী। তোমারি দুয়ারে কুড়াতে এসেছি, ফেলে দেওয়া মালা খানি। ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমারে করেছে রানী। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আমি তো সবসময় টাকা নিয়ে কথা বলি, ব্যবসা নিয়ে কথা বলি, নানামুখী উদ্দীপনামূলক আলোচনা করি, ইন্সপাইরেশন দেওয়ার চেষ্টা করি। কিন্তু আমার দর্শকদের মধ্যে অনেকের দেখলাম রিলেশনশিপ নিয়ে একটা বেশ আগ্রহ। তো আজকে আমি একটা নতুন টপিক নিয়ে এসেছি, যে কিভাবে ভালোবাসা বজায় রাখবেন। বাংলাদেশে ডিভোর্স রেট অ্যালার্মিংভাবে বেড়ে যাচ্ছে। পারিবারিক অশান্তি চরম আকার ধারণ করেছে, যার ফলশ্রুতিতে হয় ডিভোর্স। এবং ডিভোর্সগুলা আমাদের সমাজ কাঠামোকে ভেঙে দিচ্ছে। অনেক ইয়াং ছেলেমেয়ের মধ্যে বিয়ে করার প্রবণতা কমে যাচ্ছে। অদ্ভুতভাবে খেয়াল করলাম, চায়নাতে বিয়ের সংখ্যা প্রায় 20 থেকে 30% কমে গেছে। এটা বাংলাদেশেও কমবে। সারা বিশ্বে বিয়ের প্রতি মানুষের আগ্রহ কমছে। আর বিয়ে হওয়ার পরে বিয়ে টিকিয়ে রাখা, এটা একটা কঠিন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে আমাদের আজকের আলোচনা হচ্ছে যে কিভাবে ভালোবাসা বজায় রাখবেন। মূলত রিলেশনশিপ এক্সপার্ট আমি নই। আমি যেটা করেছি, এই সোসাইটিকে দেখেছি, চিন্তা করেছি, বুঝেছি। আমার অসংখ্য ক্লায়েন্ট, তাদের অনেক সমস্যার কথা আমি শুনেছি। তার চাইতে বড় কথা, আমি অনেক স্টাডি করেছি বিষয়টা নিয়ে। ব্লুমবার্গ, হার্ভার্ড বিজনেস রিভিউ, নিউ ইয়র্ক টাইমস, অক্সফোর্ড পাবলিকেশনস, এদের অনেক গবেষণা আছে এগুলো নিয়ে। সেগুলো আমি একটু ঘাটাঘাটি করেছি, করে বেশ কিছু পয়েন্ট এক জায়গায় করেছি, যেটা ভালো রিলেশনশিপ বজায় রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি সেই পয়েন্টগুলো একে একে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং আমার বিশ্বাস, এই পয়েন্টগুলো যদি শুনেন, তাহলে আপনার চিন্তা ভাবনার জগৎটা খানিকটা প্রভাবিত হবে এবং আপনি নতুন করে ভাবতে শিখবেন। তার আগে যারা আমাকে একেবারে নতুন শুনছেন, তাদেরকে অনুরোধ করি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। কারণ এখানে আমরা ফাইন্যান্স, বিজনেস, রিলেশনশিপ, সেলফ ডেভেলপমেন্ট, ইনভেস্টমেন্ট, এগুলো বিষয় নিয়ে নিয়মিত কথা বলি। চলুন যাওয়া যাক, আমরা আলোচনা করি যে ভালোবাসা কিভাবে বজায় থাকবে। বন্ধুরা, যে কোনো কিছু যদি বজায় রাখতে চান, তাহলে সহনশীলতা প্রয়োজন, সুন্দর ম্যানেজমেন্ট প্রয়োজন, সদিচ্ছা প্রয়োজন, কনসেন্ট্রেশন প্রয়োজন। আপনি যদি সদিচ্ছা ধারণ না করেন, আপনি যদি ভালো একটা সম্পর্ক বজায় রাখতে না চান, তাহলে আপনাকে দিয়ে কেউ সেটা করাতে পারবে না। তাই যারা নিজেদের মধ্যে সুন্দর সম্পর্ক বজায় রাখতে চান, তাদের জন্য এই ভিডিও। কি করবেন সেজন্য? নাম্বার 1, একসাথে সময় কাটান। বর্তমান যে সময় চলে এসেছে, সেখানে একসাথে সময় কাটানো অত্যন্ত কঠিন। আমরা যত সময় আমাদের আপনজনদের দেই, আমাদের পার্টনারদের দেই, তার চাইতে অনেক বেশি সময় দেই মিস্টার মোবাইলকে। মিস্টার মোবাইল আমাদের সময়ের বড় অংশ চুরি করে নিয়ে যাচ্ছে। আপনি দেখবেন যে আপনিও দিনরাত 24 ঘন্টার মধ্যে 3-4 ঘন্টা এই জিনিসের সাথে কাটাচ্ছেন। আপনার ওয়াইফও তাই, আপনার হাজব্যান্ডও তাই। যদি মোবাইলের সাথে এতক্ষণ সময় কাটান, গেজেটের সাথে এতক্ষণ সময় কাটান, তাহলে আপনার ব্যস্ত জীবনে আপনার পার্টনারকে সময় দিবেন কিভাবে? ভেরি টাফ। কিন্তু সুন্দর সম্পর্ক বজায় রাখার জন্য প্রথম শর্ত হচ্ছে দুজন দুজনকে সময় দেয়া, কোয়ালিটি টাইম দেয়া। এই ব্যাপারে ব্লুমবার্গ একটা গবেষণা করেছে। তারা বলেছে যে যেসব দম্পতিরা একে অপরের সাথে কোয়ালিটি টাইম কাটায়, একান্ত সান্নিধ্যে সময় কাটায়, তাদের মধ্যে সম্পর্ক অত্যন্ত মজবুত থাকে। প্রতিদিন আমাদের প্রচুর ব্যস্ততা থাকবে, তার মধ্যেও কিছু সময় বের করে আমাদের একসাথে সময় কাটাতে হবে। এটা হতে পারে সকালের নাস্তা, রাতের খাবার একসাথে খাওয়া, সময় পেলে দুজন মিলে একটু ছাদে যাওয়া, বা বাইরে একটু কফি খেয়ে আসা, অথবা পার্কে যেয়ে একটু বসে গল্প করে আসা, অথবা সকালে দুজন একসাথে হাঁটা। অনেক কিছু হতে পারে। নিজেদের মতো করে এই সময়টা বের করে নিতে হবে এবং এটা কন্টিনিউয়াসলি করতে হবে। তাহলে যেটা হবে, দুজনের মধ্যে ভাবের আদান প্রদান সুন্দর হবে, কমিউনিকেশন সুন্দর হবে, আবেগের জায়গাটা তৈরি হবে। তারপরে যেমন ধরেন আপনি কাজে গেছেন, এই কাজের মধ্যে থেকে একটু সময় বের করে 5-10 মিনিট আপনার ওয়াইফের সাথে, হাজব্যান্ডের সাথে কথা বলতে পারেন। ইটস
নট ভেরি টাফ, এটা চাইলেই করা যায়। তারপরে যেমন ধরেন সপ্তাহের একটা দিন রাখা যায় নির্দিষ্ট করে, যে ওই সপ্তাহের ওই দিনের ওই সময় দুইজন একসাথে বেরোবেন, বেরিয়ে হয়তো 2 ঘন্টা সময় একসাথে কাটালেন, বাট কাটালেন তো, মোটে না কাটানোর চাইতে 2 ঘন্টা ইজ এনাফ। কিন্তু মনে রাখতে হবে এই যে 2 জন সময় যখন কাটাবেন তখন এই তৃতীয় ব্যক্তি যেন সেখানে না থাকে, কারণ আমরা সবাই একসাথে কাটাতে যেয়ে মূলত একসাথে সময় কাটাই না, কাটাই মিস্টার মোবাইলের সাথে সময়। এই ব্যাপারে সাংঘাতিকভাবে খেয়াল রাখতে হবে, কারণ হচ্ছে মোবাইল ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস ডিস্ট্রাক্টর। নাম্বার 2, অ্যাটেন্টিভ লিসেনিং। আমরা জানি লিসেনিং মানে শোনা, হেয়ার মানে শোনা। লিসেনিং তাও আবার বলছে যে অ্যাটেন্টিভ লিসেনিং। লিসেনিং এমনি কিন্তু অ্যাটেন্টিভ, কারণ হচ্ছে লিসেনিং এর সাথে আপনার হৃদয় জড়িত থাকে, আপনার ইমোশন জড়িত থাকে, যেটা হেয়ারের সাথে থাকে না। তাই যখন আপনি আপনার পার্টনারের সাথে আলোচনায় বসছেন তখন বি ভেরি অ্যাটেন্টিভ, আপনি খুব মনোযোগের সাথে কথাগুলো শুনুন, আপনি লিসেন করেন। যদি শুনতে ইচ্ছে নাও করে তবুও মন প্রাণ ঢেলে দিয়ে শোনার চেষ্টা করুন। তাতে যেটা হবে আপনার পার্টনার বুঝবে যে আপনি তার কথায় খুবই মনোযোগী, এবং তার কথার ফাঁকে ফাঁকে আপনি চুপচাপ না থেকে একটু হাঁ হো করুন, তার কথায় সম্মতি দিন। অনেক বিরোধিতা করার সুযোগ থাকলেও সেখানে আপনি তীব্র বিরোধিতা না করে চেপে যান। আপনার অনেক রাগ হচ্ছে, গরম কথা বলতে ইচ্ছে করছে, একটু শান্ত থাকুন না, বাট শুনুন। যদি আপনার স্ত্রী আপনার কাছে সাজেশন চান তাহলে সাজেশন দিবেন, যদি না চান দেওয়ার দরকার নেই। আপনার স্বামী যদি আপনার কাছে সাজেশন চান অবশ্যই দিবেন, যদি না চান ভুলেও সাজেশন দিতে যাবেন না, কারণ স্বামীরা সাজেশন মোটে পছন্দ করে না, না চাইলে। তবে ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে যেটা, যদি আপনার পার্টনার কথা বলতে চাচ্ছে আপনি মনোযোগের সাথে এটা না শুনেন তাহলে সেখানে বিরক্তি উৎপাদিত হবে এবং এটা শেষ হতে পারে ঝগড়াঝাটি দিয়ে। অনেক ক্ষেত্রে দেখবেন কথা শুরু হয়েছে খুব স্মাইলিং মুডে, সুন্দর মেজাজে, কিন্তু শেষ হয়েছে প্রচন্ড ঝগড়াঝাটির মাঝে, অথবা একজন আরেকজনকে দূরে সরিয়ে দিয়ে। তবে এই আলোচনার সময় এখানেও একটা কথা বলা দরকার, যে যখন আপনার সঙ্গীর সাথে আপনি কথা বলছেন, আপনি শুনছেন, তখন মোবাইল টেপাটেপি করবেন না, অন্যদিকে নজর দিবেন না, আই কন্ট্যাক্টে থাকবেন, দ্যাট উইল হেল্প। এবং যেটা বলেছি যে মাথা নেড়ে হোক, হ্যাঁ হো করে হোক, কথা বলে হোক, আপনার সঙ্গীর কথায় আপনি সম্মতি দিন। এটা তার প্রতি আপনার রেসপেক্ট আছে, অ্যাটেনশন আছে, এটা বোঝা যাবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 3, প্রশংসা এবং স্বীকৃতি। প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলুন? আর আপনি অনেক কষ্ট করেছেন, আপনি সারাদিন কাজ করে ক্লান্ত দেহে বাসায় ফিরেছেন, এই কাজের একটু স্বীকৃতি। আপনার ওয়াইফ সারাদিন অনেক কষ্ট করে বাসা সামলিয়েছেন, তার কাজের একটু স্বীকৃতি। ইট হেল্পস টু বিল্ড আ গুড রিলেশনশিপ। নিউ ইয়র্ক টাইমস এই ব্যাপারে একটা কথা বলেছে, তারা বলেছে যে ছোট ছোট কাজের প্রশংসা এটা একটা সম্পর্ককে অনেক মজবুত করে তোলে। দেখেন আমরা সব করি, নিন্দা করতে ভুলি না, কিন্তু প্রশংসা করতে বড্ড কৃপণ। আরে ভাই, প্রশংসা বাক্য বের করুন, মনের মধ্যে যত প্রশংসার শব্দ আছে একে একে ছাড়ুন, ইট উইল হেল্প। লবণ বেশি হয়েছে তরকারিতে, কি হয়েছে, একদিন হতেই পারে। আপনি বলুন যে তরকারিতে একটু লবণ কম হলে আরো ভালো লাগতো, কিন্তু এটা বলেন না যে দূর কি করেছো। সো প্রশংসা করুন, এটা ছেলে, বুড়ো, মাঝবয়সী, শিশু সবার জন্য খুব হেল্প করে। প্রশংসা একটা সম্পর্ককে দারুণভাবে গাঁথতে সহায়তা করে। আপনার স্ত্রী সুন্দর করে সেজে আপনার সামনে এসছে, আপনি একটু বলুন না বাহ সুন্দর লাগছে। তারপরে স্ত্রীকে বলছি যে আপনার স্বামী সুন্দর একটা ড্রেস পরে আপনার সামনে গেছে, আপনি তাকে বলুন না যে বাহ আজকে তো তোমাকে খুব স্মার্ট লাগছে। অবশ্যই সে বলবে কেন, অন্যদিন লাগে না। তবুও বলুন, এমন ভাবে বলুন যেন তার মধ্যে আন্তরিকতার ছোঁয়া থাকে। তারপরে আপনার পার্টনার কোনো একটা ব্যাপারে ভালো করেছে, সেলিব্রেট ইট, প্রশংসা করুন এবং তার সেই কাজের স্বীকৃতি দিন। স্বীকৃতি আপনার সঙ্গীকে কাজ করতে আরো উৎসাহিত করবে এবং তার সারাদিন অনেক ভালো কাটবে। নাম্বার 4, একসাথে নতুন কিছু করুন। এটা একটা বাহানাও হতে পারে, যে ধরুন দুজন মিলে কোনো একটা কাজ করছেন, একসাথে একটা কিছু রান্না করা হতে পারে, একসাথে একটা গাছের চারা লাগানো। ইয়েস, তার মানে দুজনের পার্টিসিপেশন এনশিওর করা, দুজন মিলে একটা কাজ করা, নতুন কিছু করা। একটা রিলেশনশিপ অনেকদিন একসাথে চলতে চলতে শুষ্ক হয়ে যায়, মরে যাওয়ার মতো অবস্থা হয়। এই ছোট ছোট কাজ দিয়ে ওই রিলেশনশিপকে আবার জাগিয়ে তোলা যায়। ডু দ্যাট। একটা পরিবারে সুন্দর সম্পর্ক না থাকলে পরিবার এগোয় না, আর্থিক সচ্ছলতা থাকে না, অশান্তি থাকে, বাচ্চাদেরকে চরমভাবে সেটা এফেক্ট করে। সুতরাং do something that helps to rebuild the relationship, deepen the relationship, strengthen the relationship. Number 5, পারস্পরিক সম্মান বজায় রাখুন। দেখেন যারা অনেক ধনী মানুষ তারা সম্মানকে নিয়ে এতটা কেয়ার করে না, যারা একেবারে গরিব মানুষ তারাও কখনো কখনো সম্মানকে নিয়ে কেয়ার করে না, কিন্তু মধ্যবিত্ত একটা বিরাট শ্রেণী, যদিও এটা এখন ভঙ্গুর বাংলাদেশে আমি বলি যে এই মধ্যবিত্ত শ্রেণী কিন্তু সম্মানকে খুব কেয়ার করে। বাংলাদেশের অধিকাংশ মানুষ মধ্যবিত্ত থেকে উঠে আসা, দরিদ্র মানুষ থেকে উঠে আসা, ফলে এদের মধ্যে জেনেটিক্যালি একটা ব্যাপার আছে, সম্মান খুব বড় একটা বিষয়। কেউ যখন কারো সম্মানে হাত দিচ্ছে তখন তার কাছে সম্পূর্ণ অপ্রিয় হয়ে যাচ্ছে। সুতরাং দুজন দুজনকে এমন ভাবে কথা বলা উচিত যেন সম্মানটা বজায় থাকে, এমন বাক্য মানে পিষ্ট করা উচিত না যেন সম্মান কর্পূরের মতো উড়ে যাচ্ছে। তাতে যেটা হয় দীর্ঘস্থায়ী একটা ঘৃণার রেখাপাত করে দুজনের মনে।
এবং এই ঘৃণা কিন্তু সেখান থেকে সরানো যায় না। ঘৃণা খুব লাস্ট একটা ওয়ার্ড। আমাদের অনেকেই হরহামেশা বলতে থাকে আমি তোমাকে ঘৃণা করি। দ্যাট ইজ এ ভেরি ড্যামেজিং ওয়ার্ড। এই ঘৃণা জন্মানো থেকে বের হয়ে আসা দরকার, যেন না জন্মে সেদিকে খেয়াল রাখা দরকার। আর কাউকে ঘৃণা না করা উচিত, কারণ আপনি যত ঘৃণা করবেন তত তার থেকে দূরে সরবেন, সম্মান থাকবে না তারপরে। এবং বাক্য ব্যয়ে প্রচন্ড কেয়ারফুল হতে হবে, কারণ শব্দ এমন একটা পাওয়ারফুল জিনিস, একবার শব্দ উচ্চারণ করছেন তো সব শেষ, এটা আর ব্যাক করতে পারবেন না। সুতরাং কথা বলার ক্ষেত্রে ভেরি কেয়ারফুল। কি বলছেন আমরা অনেকক্ষণ পারি না, এই জন্য ক্ষতিগ্রস্ত হই। একটু চিন্তা করবেন, সঙ্গীর একটা কথায় আপনি সম্মতি দিতে পারছেন না, কিন্তু সেটা হাসকে বলার কিছু নেই, সেটা বুঝিয়ে বলা সম্ভব। আর সব কথায় অসম্মতি দিতে হবে কেন? মাঝে মাঝে সম্মতি দিন, এটাতে সম্মান বাড়বে এন্ড এটা সম্পর্ক ডিপেন্ড করতে হেল্প করবে। নাম্বার 6, বিশ্বাসের ভিত্তি গড়ে তুলুন। দেখুন, ভালোবাসা বলুন, শ্রদ্ধা বলুন, স্নেহ বলুন, মমতা বলুন, সবকিছুর মূলে একটা জিনিস আছে, সেটা হচ্ছে বিশ্বাস। যদি দুজন দুজনের প্রতি অবিশ্বস্ত হন, এই অবিশ্বস্ততা সবকিছুকে দুমড়ে মুচড়ে শেষ করে ফেলবে। অবিশ্বস্ততার মধ্যে ভালোবাসা হয় না, সম্ভব নয়। সুতরাং অবিশ্বাসের জায়গাগুলো চিহ্নিত করে সেই অবিশ্বাসের বীজগুলোকে উপড়ে ফেলা দরকার, এবং এই ব্যাপারে দুজনকেই মনোযোগী হতে হবে। কারণ যত সম্পর্ক নষ্ট হয় তার মূলে কাজ করে অবিশ্বাস। একজন আরেকজনকে বিশ্বাস করে না, ট্রাস্ট করে না। ট্রাস্ট যখন থাকবে না, বুঝবেন ভালোবাসার কবর রচনা করা হয়ে গেছে। সুতরাং বিশ্বাস যাতে নষ্ট না হয় সেই চেষ্টাটা সবার সর্বাগ্রে করা দরকার। হার্ভার্ড বিজনেস রিভিউ একটা কথা বলেছে যে সম্পর্কের মধ্যে বিশ্বাস দারুণ একটা অনুঘটকের ভূমিকা পালন করে। একটা সম্পর্কের মধ্যে যদি বিশ্বাস থাকে, তাহলে সেই বিশ্বাস সম্পর্ককে আরো দীর্ঘস্থায়ী করে, মজবুত করে। সঙ্গীর সাথে সৎ থাকা দরকার, তার গোপনীয়তা আপনাকে রক্ষা করা দরকার, এবং দুজন দুজনের প্রতি ইন ওয়ার্ডস ইন অ্যাকশন সৎ থাকা জরুরি। নাম্বার 7, নেতিবাচকতা থেকে দূরে থাকুন। নেগেটিভিটি, আমাদের চারপাশে যত মানুষ তাদের মধ্যে নেগেটিভিটি খুব বেশি। নেতিবাচকতা, নেতিবাচক অ্যাটিটিউড, সবকিছুতে না বলা, সবকিছুতে দোষ খোঁজা, কোনো কিছুর মধ্যে ভালো কিছু খুঁজে না পাওয়া, এই জিনিস এখন একটা সংক্রামক বিষয়ে পরিণত হয়ে গেছে। আপনি আপনার সঙ্গীর মধ্যে ত্রুটি খোঁজা বন্ধ করে দিন, অযথা সন্দেহ করা দরকার নেই। নেগেটিভিটি খুঁজলে আপনি অনেক কিছু পাবেন। আবার যদি পজিটিভিটি খুঁজতে চান, সেখানেও দেখবেন যে বিস্তর কিছু পাওয়া গেছে। সুতরাং উই শুড ফোকাস অন পজিটিভিটি, নট অন নেগেটিভিটি। দেখুন না, চেষ্টা করে পারা যায় কিনা। যেমন আমরা শুধু দোষ খুঁজি, যে কোনো বিষয়ে একজনকে দোষারোপ করি, এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। অনেকে মনে করেন যে তার সব কমপ্লেন তার সঙ্গীর বিরুদ্ধে। ইটস ব্যাড থিং। আরেকটা বিষয়, আমরা শুধু সমস্যা নিয়ে আলাপ করি, আমরা নেগেটিভিটি নিয়ে আলাপ করি, আমরা শুধু প্রবলেমের পিছনে দৌড়াই, সমাধানের দিকে মনোযোগ দেই না, পজিটিভিটির দিকে মনোযোগ দেই না। আমাদের সমস্যার উৎপত্তি সেখানে। সুতরাং বি কেয়ারফুল। নাম্বার 8, একসাথে ভবিষ্যৎ পরিকল্পনা করুন। অক্সফোর্ড পাবলিকেশনের এখানে একটা গবেষণা আছে। তারা বলেছে যে যেসব পরিবার নিজেদের মধ্যে একসাথে বসে ভবিষ্যতের পরিকল্পনা করে, তাদের আর্থিক ভিত অন্যদের তুলনায় অনেক শক্ত হয়। আমি অসংখ্য ক্লায়েন্টকে ডিল করি, আপনারা জানেন। আমি তাদের মধ্যে এই জিনিসটা দেখেছি যে ভালোবাসা, পারিবারিক বন্ডিং এর সাথে আর্থিক উন্নতির একটা পজিটিভ কোরিলেশন আছে। সুতরাং ভেবে দেখবেন। নাম্বার 9, মনের মধ্যে ছোট ছোট চমক জমা করে রাখুন এবং সেটা প্রকাশ করুন। সম্পর্কের মধ্যে ছোট ছোট চমক, ছোট ছোট সারপ্রাইজ, এটা সম্পর্ককে প্রাণবন্ত করে, উজ্জ্বল করে এবং গভীরতাকে বাড়িয়ে দেয়। ব্লুমবার্গ বলছে যে ছোট ছোট চমক নাকি সম্পর্কের মধ্যে রোমান্টিকতাকে বাড়িয়ে দেয় এবং ভালোবাসার আগুনকে প্রজ্বলিত করে রাখে। যেমন আপনি আপনার সঙ্গীর খুব পছন্দের খাবার রান্না করে তাকে সারপ্রাইজ দিন। আপনার সঙ্গী কোনো কিছু পছন্দ করে, সেটা কিনে তাকে অবাক করে দিন। কিন্তু তার আগে তো জানতে হবে কি পছন্দ করে। আমরা তো অনেকে সেটাই জানি না। গভীর মনোযোগ দিন। নাম্বার 10, পারস্পরিক সমর্থন দিন। এখানেও হার্ভার্ড বিজনেস রিভিউর একটা গবেষণা আছে যে তারা বলেছে যে সঙ্গীর প্রতি সমর্থন ভালোবাসাকে গভীর করে, সম্পর্ককে দৃঢ় করে। সুতরাং সঙ্গীর উচিত এমন কোনো বিষয়ের অবতারণা করা যেটা সুন্দর, আবার অন্য সঙ্গীর উচিত সেটাকে সমর্থন করা। এই যে সমর্থন, অ্যাকসেপ্টেন্স, সাপোর্ট, এটা কি করছে? দুজনের মধ্যে দুজনের শ্রদ্ধাবোধকে বাড়িয়ে দিচ্ছে। মনের অজান্তেই একজন আরেকজনকে বেশি করে পছন্দ করছে। ডিফারেন্স ইন ওপিনিয়ন থাকতে পারে, কিন্তু মেজর জায়গাগুলোতে একজন আরেকজনকে সমর্থন করাটা গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে দাম্পত্য জীবনে অনেকটা বুদ্ধি করে চলার জায়গা। যে যত শার্পলি এটাকে হ্যান্ডেল করতে পারে, তাদের দাম্পত্য তত দীর্ঘস্থায়ী হয়, সুন্দরভাবে অনেকদিন তারা সম্পর্ককে টেনে নিয়ে যেতে পারে। একটা জিনিস মনে রাখা দরকার, সম্পর্ক একদিনে ভালো হয় না, সম্পর্ক একদিনে খারাপ হয় না। ইটস এ লং জার্নি। সুতরাং অল্প অল্প করে বিষাক্ত বিষয় জমতে 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 এটা অনেক বেশি বিষাক্ত হয়ে যায়। আবার অল্প অল্প মধুরতা জমতে জমতে, বিশ্বাস জমতে জমতে এটা সলিড একটা সম্পর্কে রূপান্তরিত হয়। এখন চয়েস আমাদের যে আমরা কোন সম্পর্কে যেতে চাই। সম্পর্কে উত্থান পতন, ভাঙা গড়া থাকবে, তারপরেও একটা সুন্দর সম্পর্কের মধ্যে দিয়ে আমরা যেতে পারি যদি আমরা সেই চর্চাটা অব্যাহত রাখি। মনে রাখতে হবে ভালোবাসার যে সম্পর্ক, সেটাকে নষ্ট করে চর্চার অভাব। আমরা একজন আরেকজন
একজনকে গ্রান্টেড ধরে নিই। নো, কোনো কিছুই পৃথিবীতে গ্রান্টেড নয়। যখনই আপনি কাউকে গ্রান্টেড ধরে নিলেন, তখন আপনি নিজেরও কেয়ার করলেন না, তাকেও কেয়ার করলেন না। ভালোবাসার অপর নাম কেয়ার। ইফ ইউ ডোন্ট টেক কেয়ার অফ ইউর পার্টনার, she or he will not take care of you. This is a normal science. So সম্পর্কে যেমন কম্প্রোমাইজ দরকার, সম্পর্কে দুজনের ডেভেলপমেন্টও দরকার, ইমপ্রুভমেন্ট দরকার। সম্পর্ক অটোমেটিক্যালি সুন্দর হয় না, এটা চর্চা করে, এটাকে ম্যানেজ করে সুন্দর রাখতে হয়। যেমন একটা গাছের চারা সহজে বাড়ে না যদি তাকে টেক কেয়ার করা না হয়, ঠিক সম্পর্ক সহজে বাড়ে না যদি যত্ন করে সম্পর্ককে ধরে না রাখেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ। আর আশা করি আপনারা আপনাদের সুন্দর সম্পর্ক নিয়ে অনেক দূরে এগিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।